যেহেতু এই জগতের কাজের ভাগ অনেক ধরন আছে, এই জন্য আমরা কোনো যেটাকে শরীয়ত জায়েজ বলছে সেটাকে কটু বাক্য না বলা, বুঝতে পারছেন? এটা হলো এই জগতের চিকিৎসা করার একটা স্টেপ আছে। একটা হলো তামিমা, একটা হলো তাউইজ, এটা হলো তন্ত্র মন্ত্র, ভেষজ, রুহানিয়াত, রুকিয়া, শারিয়া, এরকম অনেকগুলো ভাগ আছে। তন্ত্রমন্ত্র তো সম্পূর্ণ হারাম, তামিমা তো স্পষ্ট শিরক, আর তাউইজ যেটা, এটা আপনার যেহেতু শরীয়ত এটাকে কোরআনের আয়াত বা হাদিসে অর্থ অথবা কোনো ভালো কথা লেখা আছে যে অর্থ ভালো, এগুলোকে যে শরীয়ত জায়েজ বলছে, এই জন্য আমরা এটাকে একদম নাজায়েজ বা শিরক কুফরি বলবো না। কারণ শরীয়তে যেটা জায়েজ আছে সেটা নিয়ে আমরা ওটাকে অ্যালাউ করি না, আমরা তাবিজ দিয়ে কাজ করি না। বাট যেহেতু কুফুরির সংখ্যাটাই বেশি তাবিজের ভিতরে, নকশার তাবিজ, বিভিন্ন তন্ত্রমন্ত্র, মানে কামান হামান ফেরাউনের নাম লিখে দেয়, সেক্ষেত্রে এটাকে আমরা অ্যালাউ করি না। কিন্তু শরীয়ত যেহেতু জায়েজ বলছে, এই জন্য এটা আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করবো না। আর যারা করতেছে তাদেরকে বোঝাবো যে ভাই, যেহেতু যেহেতু কুরআনুল কারীম স্পষ্ট একটা মুজিজা, এবং কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো চিকিৎসা নাই যেটা নাই। সেক্ষেত্রে ভাই কোরআন দিয়ে স্পষ্ট, যেহেতু আমাদের সুন্নাহ পদ্ধতির রুকিয়া আছে, যে রুকিয়া সাহাবী থেকে, নবী থেকে, তাবেঈন থেকে প্রমাণিত। হ্যাঁ, এই জন্য এগুলা বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, কারো গীবত শেখায়েত করবো না, কারো বিরুদ্ধে বদনামও করবো না। হ্যাঁ, আমরা কোর্স করব মন লাগাইয়া, অহংকারও করবো না। আল্লাহ হেফাজত করে। যেহেতু রুকিয়া চিকিৎসা এর সুন্নাহ পদ্ধতি, নবী পদ্ধতি, আমি এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর আমাদের কোর্সের মধ্যে রুহানি যেটাকে বলে, যদিও এই রুহানি কথাটাও আমি রুহানি চিকিৎসা পদ্ধতি কথাটাকেও আমি উঠানোর চেষ্টায় আছি। এটা কথাটা মনে হয় বুঝি এক আলাদা জগৎ, কিছুই নয়। আর একটা হলো রুকিয়া পদ্ধতি। রুহানি পদ্ধতি হলো যে চোখ বন্ধ করে রোগীর চোখে যে কাজ করে, এই পদ্ধতিটা আমরা শেখাবো ইনশাল্লাহ, এবং রুকিয়া শারিয়াও আমরা শেখাবো ইনশাল্লাহ, এ টু জেড। এই জন্য প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকা খুবই জরুরি। হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করবো যে একটা মাস আমার যেন ক্লাস মিস না হয়। লাইভ ক্লাসে একটা বরকত আছেই, যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড করার চেষ্টা করব। খোদা না খাস্তা যদি আপনার অনেক সময় যান্ত্রিক বিষয় রেকর্ড নাও হতে পারে, তো আপনি ক্লাসটা মিস হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা তো আপ্রাণ চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাস রেকর্ড করার, যে খোদা না খাস্তা যদি মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই। গত বছর এরকম 2-1টা ক্লাস রেকর্ড হয় নাই, যান্ত্রিক সমস্যাটা তো বলা যাবে না। জি, বুঝতে পারছেন? এই জন্য ক্লাস অ্যাটেন্ড থাকার চেষ্টা করব, একটা মাস মেহনত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর প্রত্যেক দিনের ক্লাসে প্রত্যেকটি প্রশ্ন করবো। আর আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তো এই জন্য আমরা কোনো কিতাব দেখে দেখে বা কোনো পিডিএফ দেখে দেখে ধারাবাহিক কোর্স করাই না। কিতাব, অভিজ্ঞতা, এলেম, গবেষণা, নোট, বিভিন্ন সাইট থেকে আমরা করাই। এই জন্য নির্দিষ্ট কোনো কিতাব আর নির্দিষ্ট কোনো পিডিএফ দেখে আমরা কোর্স করাই না। এই জন্য আমাদের কোর্সটা একটু দীর্ঘ হয়, আলোচনা দীর্ঘ হয়। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করতে আশা করি ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, কালকে দিনাজপুরের এক ভাই আমাদের চতুর্থ ব্যাচের, সে বলল যে হুজুর, আমি রুগীকে বসাইয়া, সে আমাকে বললো পেটের জাদু আছে, আমি বসা 10 মিনিট তেলাওয়াত না করতে সে বমি করে দিল। আমি কোরআনের আয়াতের মুজিজা দেখে আমি অবাক হয়ে গেছি। নতুন মানুষ, মানে আমরা শিখাইছি যে পেটের জাদু কিভাবে ধ্বংস করতে হয়, সে অনুযায়ী সে 10 মিনিট তেলাওয়াত না করতে রোগী বমি করে জাদু বার করেছে। তা আল্লাহর কালামে মুজিজা সচক্ষে দেখে ইমান বেড়ে গেছে। আরেকজন আরেকজন ভাই আগে তাওয়িজ দিয়ে কাজ করতো, মুস্তাফিজ টাঙ্গাইলে আমাদের তৃতীয় ব্যাচের। সে একদিন বলতেছে হুজুর, এক রোগী হাঁটাচলা করতে পারে না, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে, সেহেরে আক্রান্ত, জিনে আক্রান্ত। তো আমি 1 ঘন্টা যখন রুকিয়া করছি, 1 ঘন্টা পরে রুগী যখন হাঁটতেছে, আমার মনে হয় আমি এখন থেকে মৌতের আগ পর্যন্ত সেজদায় পড়ে যাই যে আল্লাহ আমাকে কি দেখাইলো, তা আমার মনে হয় তাও শুকরিয়া শেষ হবে না। তো রুগী সুস্থ হোক আর না হোক, রুকিয়া শারিয়ার দ্বারা
আমার আপনার আল্লাহর সাথে একটা সম্পর্ক এবং ইমানের লাইনে বেড়ে যাবে। এগুলো কালকে বিস্তারিত আলোচনা করব। আজকে একটা সবক দিয়ে যাই। এটা হলো যে দেখেন, আমাদের এই লাইনে কয়েক শ্রেণীর মানুষ, ৫-৬ শ্রেণীর মানুষ, যদি আল্লাহ তাআলা এদেরকে জিনগ্রস্ত, জাদুগ্রস্ত, নজরগ্রস্ত, ওয়াসওয়াসাগ্রস্ত করে, এরা সুস্থ হওয়ার চান্স খুব কমই থাকে। সুস্থ হওয়ার চান্স খুব কমই থাকে। তার ভিতরে ১ নাম্বার হলো কারো উপরে যদি মা-বাবার বদদোয়া থাকে, কোনো চিকিৎসকের উপরে যদি মা-বাবার বদদোয়া থাকে এবং ওই চিকিৎসক বা ওই ব্যক্তি যদি জিনগ্রস্ত, জাদুগ্রস্ত হয়, এর উপরে চিকিৎসা করা ব্যথা, এর সুস্থ হওয়ার চান্স 0 পয়েন্ট, যতক্ষণ ধরে মা-বাবার বদদোয়া না উঠাবে। এইজন্য আমি যারা রুকিয়া নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি, সর্বপ্রথম মা-বাবার কাছে মাপ চেয়ে নেব। হ্যাঁ, এটা ১ নাম্বার। হ্যাঁ, মা-বাবার কাছে মাপ চেয়ে নেব। মা-বাবার কাছে মাপ চাওয়া সবচেয়ে সহজ বিষয়। আচ্ছা, ২ নম্বরে হলো কেউ যদি জুলুম করে, কেউ যদি কারো উপরে জুলুম করে, আর ওই মজলুম যদি আপনাকে বদদোয়া দেয়, অর্থাৎ মজলুমের বদদোয়া আপনার উপরে আছে এবং আপনি জিনগ্রস্ত, নজরগ্রস্ত, জাদুগ্রস্ত হইছেন বা আগে ছিলেন, তারপর মজলুমের বদদোয়া পাইছেন, তাহলে আপনার সুস্থ হওয়ার চান্স 0 পয়েন্ট। কথা বুঝতে পারছেন? আল্লাহ চাইলে সবই সম্ভব, কিন্তু মজলুমের বদদোয়া বড় ভয়ঙ্কর। হ্যাঁ, এই জন্য স্বচক্ষে দেখছি এক লোক ভ্যানিলা রিস্ক টাকা মারে খাইতো। হ্যাঁ, ভ্যানিলা রিস্ক টাকা মারে খাইতো, বিশাল বড় ব্যবসায়ী, ডেকোরেটের ব্যবসা আমার এলাকার। তার সুস্থ সন্তান আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে, জিনগ্রস্ত হয়ে গেছে। এখন দুনিয়া টাকা পয়সা কবিরাজ রাখি ঘুরে শেষ, কিন্তু সুস্থ হয় না। আমি তখন বললাম যে আপনার ছেলে সন্তান সুস্থ হওয়ার চান্স একদমই নেই। আপনি ভ্যানিলার উপর, রিস্কাওয়ালার উপর, কর্মীর উপর অনেক জুলুম করছেন। এদের কাছে ধরে ধরে মাপ চান, যান, নাহলে আমি এই ধরনের কাজ করবো না। ভ্যানিলা রিস্কাওয়ালা যাইতে ওকে বদদোয়া দেয়, এমন ব্যক্তি। হ্যাঁ, তারপরে হলো ৩ নম্বরে হলো কেউ যদি জিন সাধনা করে, যেটা স্পষ্ট জিন সাধনা শিরক। কারণ সাধনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে, রোজা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। আমি জিনকে পাওয়ার জন্য রোজা করতেছি, জিনকে পাওয়ার জন্য আমি সাধনা করতেছি, এটা বড় লজ্জাজনক একটা কথা, লজ্জাজনক কথা। জায়েজ নাইজের মাসালায় পরে গেলাম, কিন্তু আপনি রোজার মতো একটা দামি জিন করার জন্য করতেছেন, জিনকে পাওয়ার জন্য। আল্লাহ মাফ করুক। তাকে এগুলা পরবর্তীতে আমরা দীর্ঘ আলোচনা করব। তাহলে যে কেউ যদি জিন সাধনা করতে যায় বা জিন দিয়ে কাজ করতে যায়, পরবর্তী সে নিজে জিনগ্রস্ত, জাদুগ্রস্ত হয়ে গেছে, তো এই রোগী সুস্থ হওয়ার পয়েন্ট 0%। ওই যে আমার ৩য় ব্যাচে এক ছাত্র শরীফউদ্দিন বলতেছিল যে হুজুর, শরীফউদ্দিন না কে বলতেছিল মনে করতেছিল আমার, যে হুজুর আমার এলাকায় এক লোক জিন দিয়ে কাজ করতো, তো দীর্ঘদিন জিন দিয়ে কাজ করছে, ফলাফলও ভালো। কিছুদিন পরে জিন বলতে, তুই আমাকে খোদা মান, কারণ আমি তো তোর সব কাজ করে দিচ্ছি, আমার খোদা মান। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করুক। এবং অনেকজনকে পাগল করে দেয়। হ্যাঁ, কারণ এই জন্য জিন সাধনা করতে যায় বা জিন দিয়ে কাজ করতে যায়, পরবর্তী কেউ যদি ক্ষতি আমাদের রাশেদ ভাই ৪র্থ ব্যাচের, সে কালকে বললো যে হুজুর আমার এক আত্মীয় জিন দিয়ে কাজ করে, তো বাচ্চার কান্নাকাটি আর বন্ধ হয় না, মানে সে জিন দিয়ে কাজ করে বিভিন্ন, কিন্তু নিজের বাচ্চাকে সুস্থ করতে পারতেছে না, জিন দিয়ে কিছু করতে পারে, জিন আর কিছু করতে পারে না। পরে রাত 2টার দিকে আমি 10 মিনিট থেকে 15 মিনিট নজরে রুকিয়া করছি, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আমি বললাম দেখেন, আল্লাহর কালামের পাওয়ার মোবাইলেই কাজ হয়ে যায়। আর ওই বেটা জিন দিয়ে কাজ করে, জিন কি করছে, ওর বাচ্চারে বাঁচাতে পারে না। এই হলো বিষয়। এই জন্য জিন দিয়ে যারা কাজ করে, এদের পরবর্তী যদি এরা জিনগ্রস্ত, জাদুগ্রস্ত হয়ে যায়, এদের সুস্থ হওয়ার চান্স 0 পয়েন্ট। আচ্ছা, আরেকটা হলো কেউ যদি তামিমা অথবা তন্ত্র মন্ত্র অথবা এগুলা দিয়ে কাজ করছে, তামিমা, তন্ত্র মন্ত্র, হ্যাঁ, অর্থাৎ ইসলাম বিরোধী জিনিস দিয়ে কাজ করছে, মুসলমান হই অথবা হিন্দু, যে ধর্মেরই হোক, পরবর্তীতে সে যদি অসুস্থ হয়ে যায়, এই ব্যক্তির সুস্থ হওয়ার চান্স খুবই কমই থেকে যায়। হ্যাঁ, তাহলে কয় শ্রেণী বললাম? একটা হলো মা বাবার বদদোয়া, একটা হলো মজলুমের বদদোয়া, একটা হলো জিন সাধনা, আর হলো তামিমা, তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে কেউ পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হলে। আরেকটা হলো, এটা হলো ইমানদারদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো
মর্তবাকে বৃদ্ধি করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে মর্তবা জান্নাতে বৃদ্ধি করতে চান, কাউকে যদি মহাব্বত প্রকাশ করতে চান, সেই ব্যক্তি যদি জিনগ্রস্ত জাদুগ্রস্ত হয়ে যায়, সুস্থ হচ্ছে না, কিন্তু ইবাদত তার ঠিক আছে, নামাজ ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, অথবা ধরেন যে সে নামাজে খুব চেষ্টা করছে, ঈদিন মানে চেষ্টা করতেছে, তারপর সে জিনগ্রস্ত জাদুগ্রস্ত আছে, এটার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহাব্বত করে তার আখিরাতের মধ্যে স্তরকে বৃদ্ধি করতেছে। এই জন্য পেরেশান হওয়ার কিছু নেই, পেরেশান হওয়ার কিছুই নেই। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাব্বত করানোওয়ালা ব্যক্তি ছিল সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুগ্রস্ত করছিলেন কেন? বলে আখিরাতের মধ্যে মর্তবা বৃদ্ধি করে দিয়েছিলেন। এবং হাদিসের মাহফুম দ্বারা পাওয়া যায় যে এক মহিলা যে বলতেছে আমি জিনগ্রস্ত ছিলাম, আমার কাপড় ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। তখন নবী কি বলছিল যে আমি দোয়া করলে হয়তো বা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার যে আল্লাহ তাআলা মর্তবাকে বৃদ্ধি করতেছেন, বলে এইটা বন্ধ হয়ে যাবে। বলে থাক, তাহলে আমি এভাবেই থাকি, আল্লাহ আমার জান্নাতে বৃদ্ধি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি মহাব্বত করে, তার ইমানের স্তরকে বাড়াইতে চায়, জান্নাতে বাড়াতে চায়, এই ব্যক্তি যদি সমস্যায় জর্জরিত হয়, তা আল্লাহ তাআলা তাকে মহাব্বত করে দিছে, এটা পেরেশানির কিছু নাই। আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন, আল্লাহ না চাইলে সুস্থ হবেন না। এই 5টা শ্রেণীর আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমাদের রিসার্চ থেকে এবং আমাদের বিভিন্ন উস্তাদ থেকে পাওয়া এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা হলো, আমার এক মুরব্বী বলেন যে বান্দা জিনকে পাওয়ার জন্য, মুয়াক্কেলকে পাওয়ার জন্য যেই পরিমাণ সাধনার আমল আর বিরত থাকে, তার এক অংশ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার সব দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝেন আমার? আরেকবার রিপ্লাই করেন, জি, আরেকবার রিপ্লাই করেন, আমি শুনি নাই তো। বলে কেউ যদি, আমার এক মুরব্বী বলে যে কেউ জিনকে পাওয়ার জন্য, মুয়াক্কেলকে পাওয়ার জন্য যতগুলো আমল করে এবং যত সাধনা করে, যত কিছু থেকে বিরত থাকে, খাওয়া দাওয়া বিভিন্ন সাইড, তার এক অংশ যদি আল্লাহকে পাওয়ার জন্য ফিকির করে, মেহনত করে, তা আল্লাহ তার হয়ে যাবে এবং দুনিয়া সব তার পায়ের নিচে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি হয়ে যায়। এই জন্য কাসেম নাদের রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে দাস দিচ্ছিল, সম্ভবত কাসেম নাদের রহমতুল্লাহ। তো তখন একজন সম্ভবত আসে, বলতেছে ঘটনাটা মোটামুটি এরকম যে হুজুর আমি আপনাকে একটু হাদিয়া দিতে, বলে আমার হাদিয়া লাগবে না। তা লাগবে না, কিন্তু ক্লাসের মধ্যে হুজুর দাস দিচ্ছিলেন যে ছাত্রদেরকে যে যদি আল্লাহকে পেয়ে যাও তো দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। হুজুর এটা সবক পড়াচ্ছিলেন ক্লাসে, সবক শেষে নামাজে যাচ্ছিলেন। তো তখন আসে একজন বলছে হুজুর হাদিয়া নিতে, অপরিচিত লোকে হাদিয়া নিবে না। তো হুজুর নামাজের মধ্যে গেছে, নামাজ থেকে বার হওয়ার পরে জুতা ঢুকাইতে পারতেছে না। যখন জুতা ঢুকাইতে পারতেছে না, তখন দেখছে পা লেগে যাচ্ছে। ছাত্র বললো কি দেখো, তো দেখে যে জুতার ভিতরে পুরা জুতা ভর্তি টাকা, পুরা জুতা ভর্তি টাকা। মানে ওই লোক যে হাদিয়া দিয়ে নেয় নাই, পরে হুজুরের জুতার মধ্যে টাকা ঢুকাই দিছে। তখন হুজুর বললো দেখছ, যদি আল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে যদি পাওয়ার জন্য কাজ কর, আল্লাহর সাথে সম্পর্ক হলে যে দুনিয়া পায়ের তলে আসলো, এটা দুনিয়া। কথা বুঝতে পারছেন ভাই? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা যদি আমাদের রুকিয়া সারিয়া আমরা যা যা নিয়ত করছি সব দিল থেকে সরাই দিয়ে এখন নিয়ত করি যে এই রুকিয়া সারিয়ার দ্বারা আমি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি বৃদ্ধি করব, আল্লাহর সাথে মহাব্বত বৃদ্ধি করব, আল্লাহর রাজি খুশির জন্য এই জগতে আমি কাজ করব। এই রুকিয়া সারিয়ার দ্বারা আল্লাহ তাআলার মহাব্বত পাওয়া যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, আল্লাহর ওলি হওয়া যায়। এগুলো আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ রেফারেন্স সহ আলোচনা করব। রেফারেন্স ছাড়া কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ আজিজ। তে এই জন্য আমরা যাহা কিছু করছি সব দিল থেকে তওবা করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সাথে মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য, কোরআনুল কারীমের সাথে মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ নিয়তকে পুরা পাক্কা করে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমরা কারো শেখায়েত করব না। ফেসবুকে আমার বিরুদ্ধে একজন লেখালেখি করতেছিল, হ্যাঁ, আমি মুতাব্বির লিখি, এই জন্য আমি মুতাব্বির লিখি কারণ
রুকিয়া কয়জন বুঝে? বাংলাদেশে 50,000 এক লক্ষ মানুষও তো ঠিক করে রুকিয়া বুঝে না, সাধারণ মানুষ আলেম ওলামাই বুঝে না রুকিয়া কি। যদিও এটা ক্লাসের মধ্যে আলোচনা করে, হ্যাঁ, ক্লাসের মধ্যে আলোচনা করে। শেখ আহমদ সাহেব আমাদের কিন্তু উনি দার্সের মধ্যে এক ছাত্র বলতেছিল যে উনি দার্সের মধ্যে যখন রুকিয়ে নিয়ে আলোচনা তখন উনি বলে যে তোমাদের কাছ থেকে ঝাড়ফুঁক নিতে আসলে অবশ্যই ঝাড়ফুঁক দিবা। তো এগুলো আলোচনা হয় কিন্তু ভ্রুক্ষেপ করে না। তো এই জন্য আমি তদবির লিখি। উম, এই কথাটা লেখার কারণে অনেক রাখে আমার বিরুদ্ধে লেখালেখি করে। তা আমার বিরুদ্ধে একজন লেখালেখি করতেছে, আমি তাকে বলক মার দিছি যে তুই লেখালেখি কর, কত পারিস। পরবর্তীতে দেখতেছি তার বিরুদ্ধে 3-4 জন লেখালেখি করতেছে, তারে রাকিরা। এই জন্য আল্লাহর উপর কারো উপর আমরা গীবত শেখায়ত করবো না। কোন আলেম তাওয়িজ করে, কোন আলেম কি করে সেটা আমরা দেখতেও যাব না। তাকে পারলে পার্সোনালভাবে বুঝাবো। হ্যাঁ, পরবর্তী আমরা ক্লাস যেভাবে বলবো এভাবে আগাবো। কারো হিংসা বিদ্বেষ অথবা তাকাব্বরি অথবা বাড়াবাড়ি গ্যারেন্টি এগুলোর মধ্যে আমরা যাব না। সম্পূর্ণ নিজেকে আজকে থেকে বিনয়ী বানিয়ে দেব, বিনয়ী বানিয়ে দেবো। কথা বুঝেন নাই? হ্যাঁ, সম্পূর্ণ বিনয়ী বানিয়ে দেবো। ওই যে ইয়ার মতন একজন বুজুর্গ গাছকে বলতেছিল, কিরে গাছ, যে ঘটনাটা মনে নেই। তো এই জন্য আমরা কারো বিরুদ্ধে বা কারোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না। হ্যাঁ, আমরা তাওইজ দিয়ে কাজ করি না, আমরা জিন দিয়ে করি না, আমরা মোয়াক্কেল দিয়ে করি না, আমরা কোনো কিছুর সাহায্য নেই, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিয়েই কাজ করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। এবং ওই হাসান জামিল সাহেবের এই বয়ানটা আমি সবচেয়ে বেশি শুনি, মা গররকা বিরব্বিকাল কারীম। এই আয়াতের বয়ানটা আমি প্রচুর শুনি। উনি সুন্দর করে উপস্থাপনা করেন যে বান্দা কোন জিনিস তোমার রবকে ভুলাইয়া দিল, কোন জিনিস। এই জন্য ভাই ক্লাসের মধ্যে একটু অ্যাটেন্ড থাকার চেষ্টা করবো। আজকে হালকা পাতলা সফট দিলাম, কালকে তো আমাদের ফাইনাল ক্লাস। হ্যাঁ, ফাইনাল ক্লাস ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনো কিছু বাদ থাকবে না ইনশাল্লাহ। আমাদের কোর্স এমন নয় যে আপনাকে ধারাবাহিক করে না, আমাদের কোর্স শেষে কিছু শর্ত মানলে সাপোর্ট গ্রুপে থাকতে পারবেন। আমার 150 জন ছাত্রের ভিতরে 43 জন ছাত্রকে ছাঁটাই করে আমরা রুকিয়া ফাউন্ডেশন করছি। এই রুকিয়া ফাউন্ডেশনের কাজ হলো পুরা বাংলাদেশ থেকে শিরক কুফর বেদাত দেশ থেকে সরানো। একমাত্র শুধুমাত্র আল্লাহ রেজামন্দির জন্য কাজ করবে, আল্লাহ রেজার জন্যই সৈনিকরা তৈরি হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করবে। এই উদ্দেশ্যে আমরা রুকিয়া ফাউন্ডেশন তৈরি করছি। আলহামদুলিল্লাহ আমার মোটামুটি 43 জন ফাউন্ডেশনের সদস্য হয়ে গেছে। আমার 150 জন আছে, সবাই থাকতে চায়, কিন্তু আমি ছাঁটাই বাছাই করে 43 জনকে নিছি। কারণ এটা আমাদের একটা বড় কাফেলা, এবং এই কাফেলার মধ্যে কোনো প্রকার কুফুর শিরকের গন্ধ পাইলে আমরা তাকে সরাই দেব। অথবা কেউ যদি অহংকারী হয় তাকেও রাখবো না। আমাদের সবার ভিতরে ঐক্য থাকতে হবে, বিনয়ী থাকতে হবে। এইভাবে একটা কাফেলা স্টার্ট করছি। দোয়া করবে। আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন জেলায় ছাত্ররা কাজ শুরু করছে, ফলাফলও আসতেছে। এবং আমি তাদেরকে এই কথা বলছি যে ভাই যদি তুমি কাজ করতে যাই, আমার এই 313 কাফেলার সদস্যরা কাজ করতে যায়, যদি কখনো মানুষতান্ত্রিক তার বিরুদ্ধে লাগে, তো ওই মানুষতান্ত্রিকের পরানো কাপড়টা খোলানোর জিম্মাদারি আমার। আমার কাফেলার যদি কাউকে কেউ ক্ষতি করার চেষ্টা করে, কোনো তান্ত্রিক, তা তার পরানোর কাপড়টা খুলে শরীরে রাখতে পারবে না। আমরা এমন পদক্ষেপ নেব ইনশাল্লাহ। অলরেডি নিয়ে নিছি 2-3টার বিরুদ্ধে। একটাকে তো 48 ঘন্টা বিছনায় ফেলাই দিয়েছিলাম, অজ্ঞান করে দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য আরেকটা হলো যে এই জগতে একটা মানুষের ভুল ধারণা যে এই জগতে কাজ করলে বুঝি ক্ষতি হয়, বাড়ি বন্ধ করতে। না, আলহামদুলিল্লাহ আমি 7 বছর ধরে এই জগতে কাজ করতেছি। আল্লাহর শুকরিয়া। বড় কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। আমার বউ প্রেগনেন্ট অবস্থায় আমি কাজ করছি, বাচ্চা ছোটকালেও কাজ করছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে কোনোদিন রুকিয়াও করতে হয় নাই। কারণ আমরা তো ভাই সম্পূর্ণ আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কাজ করব। আমরা তো কোনো তন্ত্রমন্ত্র সাহায্য নিচ্ছি না। আরে আমার ভয় কিসের বলেন? আমার ভয় কিসের? আমি তো আল্লাহর শক্তি দিয়ে কাজ করতেছি। আমি কোনো তাবিজের সাহায্য নিচ্ছি, আমি কোনো মুয়াক্কিলের সাহায্য নিচ্ছি না। মাখলুকা এদের কেন সাহায্য নিচ্ছি? আমি আমি আল্লাহ তাআলার সাহায্য নিচ্ছি। কারণ আমি তো ওই উত্তরসারি। কার উত্তরসারি? বলে সুলাইমান আলাইহিস সালামের জামানায় আপনারা ঘটনা জানেন, ঘটনার মাফহুম হলো জিনকে বলল যে রানী বিলকিসের সিংহাসন কে আনাইতে পারবে? বলে এক জিন বলল আমি পারবো। কতক্ষণ সময়? কয় সে আসার আগে। এক মানুষ কি বলল যে আমি চোখের পলকে আনাই দেব। এই এই মানুষ আমরা। এই মানুষ বড় আশ্চর্য হই যখন জিন দিয়ে মুয়াক্কিল দিয়ে বান্দা কাজ করে। আমি বড় আশ্চর্য হই যে মা গররকা বিরব্বিকাল কারীম তুমি ভুলে গেলা। হ্যাঁ,
এই জন্য ভাই ভয়ের কিচ্ছু নেই, রুকিয়া সারিয়া নিয়ে কাজ করলে কোনো ভয় নেই। হ্যাঁ ভয় আছে, এটা ভয় নাই কথা প্রচার হয়েছে কেন, যারা তাবিজ দিয়ে কাজ করে এদের ক্ষতি হয়, যারা জিন দিয়ে কাজ করে এদের ক্ষতি হয়, স্বাভাবিক হবেই। আর রুকিয়া সারিয়া নিয়ে কাজ করলে আমি তো রুগীর উপরে রুকিয়া করতেছি, শাস্তি তো দিচ্ছে আল্লাহ তালা, ব্যবস্থা নিচ্ছে আল্লাহ তালা, আমার সাথে লড়াই করার আগে আল্লাহর সাথে লড়াই করতে হবে, কারণ আমার তো মাধ্যম হলো আল্লাহ, আমার মাধ্যম কিন্তু কোনো অন্য কিছু নেই, আমার মাধ্যম কে বলেন, স্বয়ং আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আহ, আমাকে জিন জাদুগ্রস্ত করে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, এই জন্য ভয়ের কিছু নাই, এই ভুল ধারণা দিল থেকে বাইর করে নেন। তবে হ্যাঁ, রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে, তাই বলে কি মানুষ গাড়ি চালা বন্ধ করে দিছে? হ্যাঁ, এই জন্য সেফটি আছে, সেফটি ভাবে চলতে হয়। তো আমরা রুকিয়া জগতে কাজ করতে গেলে কিছু সেফটির আমল করতে হয়, এই আমলগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের শিখাই দেবো ইনশাল্লাহ, নিজের নিজের ফ্যামিলির সেফটি কীভাবে করবে। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে টেনশনের কোনো কারণ নাই। তো তওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কালকে ক্লাসে জয়েন হবেন, মিস কেউ করবেন না। আর যেগুলো হক কথা আল্লাহ তাআলা দিলের মধ্যে বসায় দেব, বাতিল কথাগুলো দিল থেকে বাহির করে দেব। এখন যদি কারো প্রশ্ন থাকে